রাজনৈতিক দল যদি বলেন তাহলে আর বাংলাদেশের সবগুলো হচ্ছে অরাজনৈতিক দল, তারা কেউ ভোট করবে না। তার মানে আওয়ামী লীগ ইলেকশন করতে দেব না, এটা বলার আমি কে? আমি কে ভাই? আমি কি একবার নিজেকে জিজ্ঞাসা করি আমি কে? ভাই জিজ্ঞাসা করলেন যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, বলার আমি কে বা আমরা কে? তা আমি এটা জবাব খুব সূক্ষ্ম দিচ্ছি, আমরা হচ্ছে তারা যারা আমরা বলছি যত গুলি করবার কর, যত লাশ ফেলার ফেল, তোর ক্ষমতায় থাকতে দিব না। আমরা বলেছি যে হচ্ছে যত কিছু করার কর, আমরা প্রয়োজনে লড়াই আরো দীর্ঘ সময় ধরে করবো, তোদেরকে রাজনীতি করতে দিব না। কারণ হচ্ছে তারা রাজনীতিই করেনি, হত্যাযজ্ঞ করেছে। সুতরাং আমাদের এই অধিকারটা আছে, আমরা অবশ্যই বলবো, আজকে বলতেছি, কালকে বলতেছি, পরশু দিনে বলবো, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, বাংলাদেশে আওয়ামী লীগ যেই লেভেল হত্যাযজ্ঞ এবং হচ্ছে বাংলাদেশে যেই পরিমাণ নৃশংসতা আওয়ামী লীগ চালিয়েছে, তাদেরকে আমরা রাজনীতি করতে দিব না। 2000 শহীদ হয়েছে, তাদের পরিবার 10,000 মানুষ আছে, 10,000 মানুষ এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা রাজনীতি করতে দিব না। 22,000 আহত আছে, 22,000 আহত এক জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা আওয়ামী লীগ রাজনীতি করতে দিব না। অধিকার আছে এটাই। এখন আপনাদেরকে আগে নির্ধারণ করে দিতে হবে, যারা হচ্ছে সুশীল জায়গা থেকে বলে যে হচ্ছে রাজনীতি করার অধিকার সবার আছে, আওয়ামী লীগও রাজনীতি করবে, জাতীয় পার্টিও করবে, আমরা তাদের মতো হব না। এখন যদি রাজনৈতিক দল হলে অবশ্যই সে নির্বাচনে যাবে, বাট কোন দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে হয়, আমাকে এই জবাবটা দিতে হবে। আচ্ছা, স্বাধীন বাংলাদেশে 72 থেকে 75-এর শাসন আমল, 2008 থেকে 2024-এর শাসন আমল, রাজনৈতিক দলের ভূমিকায় আওয়ামী লীগ কোন কাজটি করেছে? 72-এ ক্ষমতায় এসে রক্ষী বাহিনী গঠন করেছে, তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে। 73-এ ভোট কারচুপি করে, হেলিকপ্টার করে ভোট চুরি করে এনে তাদের নেতাদেরকে বিজয়ী করেছে। 74-এ দেশে দুর্ভিক্ষ এনেছে দুর্নীতির মাধ্যমে। 75-এ বাকশাল কায়েম করেছে। 2008-এ এসে 9-এর প্রথম মানে হচ্ছে ক্ষমতা গ্রহণের 3 মাসের মাথায় এই দেশের মানে হচ্ছে সামরিক বাহিনীর কোমর ভেঙে দেওয়ার জন্য ভারতের ইশারায় এই দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে হত্যা করেছে। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভিন্ন মিথ্যা মামলায় হত্যা করেছে। 2012 সালে এসে আমার মনে আছে হচ্ছে একজন রাজনৈতিক নেতার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহারের জন্য মিছিলে 2 দিনে 237 জনকে গুলি করে হত্যা করেছে। 2013 সালের 5 মে দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্রে হেফাজতের উপর কি নির্মম হত্যাযজ্ঞ করেছে। 2014 সালে এসে 153টা আসন বিনা ভোটে নিজেরা সরকার গঠন করে ফেলেছে। মানে ইশারা আস্তে আস্তে 2018 সালে রাতে ভোট করেছে। এর মধ্যে তো গুম খুন আছে, ইলিয়াস আলী থেকে শুরু করে পর্যন্ত গুম করেছে না হলো 2-3 হাজার। গুম কমিশনের রিপোর্ট আছে যে পুরোপুরি দলীয়ভাবে করেছে। এমনকি 24-এর গণ অভ্যুত্থানের আগ মুহূর্তে 2 তারিখে তারা বসে মানে হচ্ছে ছাত্রদের উপর জিরো টলারেন্স এবং গণহত্যার জন্য যেই অনুমোদনটা দেওয়া হয়েছে 14 তলার বৈঠক থেকে দেওয়া হয়েছে, দলীয় সিদ্ধান্ত হয়েছে। তাহলে তাকে আপনি রাজনৈতিক দল যদি বলেন তাহলে আর বাংলাদেশের সবগুলো হচ্ছে অরাজনৈতিক দল, তারা কেউ ভোট করবে না। তার মানে আওয়ামী লীগ ইলেকশন করতে দেব না, এটা বলার আমি কে?